হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু চলে এসেছি আমার একটা মিনি ব্লগ নিয়ে, সুম্পা কমল স্টোরি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি জানলা খুলতেই বেশ রোদ উঠেছে, আকাশ কিন্তু বেশ ঝলমল করছে। ওমা, দাঁড়াও দাঁড়াও, পাশে দেখি মেঘলাও আছে। তবে হ্যাঁ, এটাই স্বাভাবিক, বর্ষাকাল, কখনো মেঘ কখনো বৃষ্টি। তবে এই কদিন যে বৃষ্টি হয়ে চলেছে নাই বলা বাহুল্য। তবে হ্যাঁ, বেশ সুন্দর কিন্তু একটা ঠান্ডা হাওয়া বইছিল, জানলা খুলতেই কিন্তু মনটা বেশ ভরে গেল। তবে হ্যাঁ, মেয়ে কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। মেয়ে ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমি আমার যাবতীয় কাজগুলো সেরে নেব। মেয়ে উঠে গেলে কিন্তু কাজগুলো সারতে ভীষণ দেরি হয়ে যায়, কেননা ও এখন নতুন হাঁটতে শিখেছে যে ওকে একদম কোলে রাখা যায় না, সারাক্ষণ নিচে হাঁটবে আর যা যাবতীয় জিনিস আছে সব কিছু ফেলে দেবে। এরপরেই কিন্তু আমি আমার মেয়ের বোতলগুলো ধুয়ে পরিষ্কার করে জলে ফুটিয়ে নিলাম, তারপর ওর গরম জলটাও করে নিলাম। তারপরে ওর ব্রেকফাস্ট, তারপর লাঞ্চে যা যা করবে সেগুলো আমি সেরে নিলাম। সবজি কেটে, চাল ভিজিয়ে, আরও নানান যা ঘরের কাজ থাকে যতটা পারি তাড়াতাড়ি করে রাখি ও ঘুম থেকে ওঠার আগে। তারপরেই কিন্তু আমি আমার স্নানটা সেরে নিলাম, কেননা স্নানটা সেরে তারপর পুজোটাও দিতে হবে। তবে একটা কথা কি জানো, মেয়ে হওয়ার আগে ঘুম থেকে অনেকটাই লেট করে উঠতাম, তবে সেই জিনিসটা এখন আর হয়ে ওঠে না। মেয়ে হওয়ার পর জীবনে কিন্তু অনেক কিছুই আমাদের পাল্টে যায়, তবে মা না হলে কিন্তু এই জিনিসটা কিছুতেই বুঝতে পারতাম না। পুজোটা সেরে নিলাম, কেননা পুজোটা সেরে নিলেও কিন্তু মনে হয় যেন অনেকটা কাজ সারা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটু ফ্রি, কেননা মেয়ে ওঠার আগে আমি একটু চা খেয়ে নিই, নিজেকে 2 মিনিট একটু সময় দিই, আর তোমাদের সাথেও গল্প করে নিলাম। এরপরেও কিন্তু আমার ফোনের পেছনে যারা যারা রয়েছে আমার বন্ধুরা, ওদেরকেও কিন্তু আমার কমেন্টে রিপ্লাই দিতে হবে। ও মা, আমার মনে হয় না মেয়ে উঠে গেছে, তবে এখন আমি যাই। তবে যাই হোক, আমার মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাদের জানিও, কমেন্ট করো। বাই।